জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে জন্মদিন কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন, যে দিনটাকে কখনোই আমরা অস্বীকার করতে পারি না। তার কারণ আজকে আমরা পৃথিবীর আলো দেখেছি শুধুমাত্র সেই দিনটার জন্যই। সুতরাং স্বাভাবিকভাবেই সেই দিনটার গুরুত্ব কিন্তু আমাদের জীবনে সবচেয়ে বেশি। যত দিন যায়, অর্থাৎ আমাদের বয়স যত বাড়তে থাকে, 1 বছর করে বয়স বাড়তে থাকে, অনেকে হয়তো মনে করতে পারে জন্মদিন মানে একটা আনন্দের দিন। অবশ্যই আনন্দের দিন, কিন্তু আবার পক্ষান্তরে জন্মদিন বলতে গেলে জীবনের ক্ষেত্রে লস, অর্থাৎ জীবন যেন লসে রান করতে শুরু করে। একটা বছর যায় এবং জীবন থেকে একটা বছর কিন্তু কমতে শুরু করে, একটা করে বসন্ত কিন্তু কমতে শুরু করে। আমরা সেলিব্রেশন, উদযাপন সমস্ত কিছুর মধ্যে দিয়ে দিনটাকে একটা অন্যরকম মাত্রা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা কোথাও ভাবি না যে আমাদের জীবন থেকে একটা বছর কিন্তু কমে গেল। যাই হোক, এই একটা বছর কমলেও এই লসের মধ্যেও কিন্তু মানুষের কোথাও না কোথাও একটু হলেও লাভ কাজ করে। অর্থাৎ সবসময় যে আমরা লাভ লস হিসেব করে জীবনে চলবো এমনটাও নয়। তবে ধীরে ধীরে যতটা দিন অতিবাহিত হয় জীবন থেকে, ততই কিন্তু জন্মদিনের যে এক্সাইটমেন্ট সেটা কিন্তু কমতে শুরু করে। এটা কিন্তু সত্যি এবং বাস্তবও বটে। আজকে ধরুন আমার জন্মদিন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি কিন্তু সেই অর্থে আগের মতো অতটা এক্সাইটেড হওয়া বা জন্মদিন নিয়ে একটা কল্পনা, একটা ভাবনা, সেই জায়গা থেকে কোথাও যেন অনেকটা দূরে চলে এসেছি। এটা আপনাদের ক্ষেত্রে হতেও পারে, আবার নাও হতে পারে। আমার ক্ষেত্রে পার্টিকুলার হয়তো হতেও পারে, মেবি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকের জীবনে এই সমস্যাটা তৈরি হয়। যখন আমরা ছোট ছিলাম, শৈশবের জন্মদিন, ছোটোবেলার জন্মদিনের সাথে আমাদের বড়োবেলার জন্মদিনের কিন্তু অনেক পার্থক্য রয়েছে। ছোটোবেলাতে জন্মদিন আসার আগে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতো। জন্মদিন আসছে, একটা নতুন ড্রেস, একটা গিফট হবে, প্রচুর গিফট পাবো, বা ভালো ভালো খাবার রান্না হবে, এরকম একাধিক বিষয় সেখানে কিন্তু লুকিয়ে থাকতো, যে জিনিসগুলো কিন্তু আমাদেরকে আকৃষ্ট করতো। কিন্তু একটা টাইম পার হয়ে আসার পর আমাদের কিন্তু সেই জিনিসগুলো মনে হয় না। জাস্ট জন্মদিন, ঠিক আছে চলো, আর 5টা দিনের মতো স্বাভাবিক দিনই তো হবে, একটু খাওয়া দাওয়া হবে, আস্তে আস্তে দিন অতিবাহিত হবে, জন্মদিনের যে এক্সাইটমেন্ট সেটাও কমতে শুরু করবে। কিন্তু কোথাও একটা প্রত্যাশা মানুষের থাকে, যেমন আমারও প্রত্যাশা থাকে, আপনাদেরও থাকে। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু জন্মদিনের এই যে ব্যাপারটা, এটা কিন্তু চলে। আমার ক্ষেত্রেও চলছে বর্তমানে। যেমন এবছর জন্মদিনের সেই অর্থে কোনো এক্সাইটমেন্ট নেই। গত বছর কোভিড পজিটিভ ছিলাম, মাও ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। গত বছরেও জন্মদিনের উদযাপন সেই অর্থে হয়নি। তো এগুলো একটা টাইমের পর আস্তে আস্তে জীবন থেকে কোথাও না কোথাও বিদায় নিতে শুরু করে, এই জায়গাগুলো বা এই উত্তেজনাগুলো। আজকের দিনে দাঁড়িয়ে আমারও প্রত্যাশা থাকে, এই একাধিক এক্সাইটমেন্ট বা এই জিনিসগুলো না থাকলেও কিন্তু মানুষের মধ্যে প্রত্যাশাটা থাকে যে জন্মদিন আসবে, যারা আমার কাছের মানুষ, যারা আমাকে চেনে জানে, তারা আমাকে উইশ করবে। তো স্বাভাবিকভাবে আমি সেই উইশগুলো পেয়েছি আজকে। আমি জানি না যে আমি এই উইশগুলো পাওয়ার সত্যি যোগ্য কিনা, কিন্তু আজকে আমার স্যার ম্যাম থেকে শুরু করে যাদের কাছে আমি পড়াশোনা করেছি, যারা আমার শিক্ষাগুরু, প্রত্যেকেই কিন্তু আমাকে উইশ করেছেন। এবং আমার যারা ভাই বোন রয়েছে, আমার বিভিন্ন বন্ধু বান্ধব রয়েছে, প্রত্যেকেই উইশ করেছে, শুভেচ্ছা বার্তা জানিয়েছে। এগুলো কিন্তু আমার কাছে একটা মোটিভেশন, অর্থাৎ অনুপ্রেরণা। প্রতিটা সময় চলতে চলতে এই মানুষগুলোর এই যে শুভেচ্ছা বার্তা, প্রার্থনা, এগুলো কিন্তু আমাকে আরও বেশি করে জীবনী শক্তি দেয়, অনেক বেশি অক্সিজেন যোগায়। তো সেই প্রত্যাশা অনুযায়ী আমি অনেক উইশ পেয়েছি আজকে। তো যারা আমাকে উইশ করেছেন, বড়োদেরকে প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। যারা ছোট ভাই বোন যারা রয়েছে, বন্ধু বান্ধব, প্রত্যেককেই শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। প্রত্যেকের উদ্দেশ্যেই আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা জানাচ্ছি। প্রত্যেকেই এভাবে পাশে থেকো। এবং বলতে গেলে ইউটিউবের দৌলতে বহু মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ পেয়েছি, এর জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ ইউটিউবের কাছেও। এবং আমাদের এসডি টিউটোরিয়াল পরিবারের যে গ্রুপ রয়েছে, সেখানে 2টো গ্রুপ মিলে প্রায় 5500 সদস্য রয়েছে। বহু মানুষ সেখানে উইশ করেছে। তো আমি হয়তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে রিপ্লাই দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তাই এই ভিডিওটির মাধ্যমে আমি প্রত্যেকের উদ্দেশ্যে যে বার্তাটি দিতে চাই, যেভাবেই সবাই পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে যেভাবে আমাকে আপনারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, শুভ কামনা করেছেন আমার জন্য, তার জন্য আমি সত্যি খুবই কৃতজ্ঞ। কাউকে ধন্যবাদ দেব না, শুধু জানাবো প্রত্যেকেই পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।